হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর বেশ অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর এখন বাজে সকাল 11:30। আমরা বেরিয়ে পড়েছি। না বলবো না যে কোথায় যাচ্ছি, একেবারে আপনাদেরকে দেখাবো। আর আমাদের এই ট্রেনের সফর বেশিক্ষণ না, মাত্র 3.5 ঘন্টা। ওই যে দূরে দেখুন কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। বেশ অনেক দিন পর পাহাড় দেখলাম। আর বাঙালিদের ঘুরতে যাওয়া মানেই তো নয় পাহাড় নয় সমুদ্র। এই যে আমরা পৌঁছে গেলাম আবু রোড স্টেশন, যেটি রয়েছে রাজস্থানে আর একেবারে গুজরাটের বর্ডারে। আপাতত আমরা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি দুটো কারণে। প্রথমত আমাদের গাড়ি আসার অপেক্ষা, আর দ্বিতীয়ত আমার এক বান্ধবী আসবে যার সাথে দেখা হবে 4 বছর পর। আর এদিকে আমার অবস্থা দেখুন ছোড়ো কাকের মতো, মানে 1 ঘন্টার জার্নি হোক বা একদিনের জার্নি হোক, আমার ঠিক এরকম পাগলের মতো অবস্থা হয়ে যায়। যাই হোক, এবার আমরা চললাম আবু রোড স্টেশন থেকে রাজস্থানের শৈল শহর মাউন্ট আবুর উদ্দেশ্যে। এটি হলো রাজস্থানের একটি হিল স্টেশন, যেটি আরাবল্লী পর্বতমালা দিয়ে ঘেরা। পাহাড় ঘেরা আঁকাবাঁকা রাস্তা, মাঝে মাঝে সবুজের ছায়া, আর সাথে তো আছেই পাহাড়ি সুন্দর আবহাওয়া। তাই এই মাউন্ট আবুকে রাজস্থানের প্রাণকেন্দ্রও বলা হয়। আর এখানে রয়েছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শিখর গুরু শিখর। যত পাহাড়ের উপরে উঠছি আবহাওয়া কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। দুটো কান একেবারে আমার তালা ধরে যাচ্ছে, আর বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে। তবে এই জায়গার সাথে না নাসিকের কিছু কিছু জায়গায় আমি অনেকটাই মিল পাচ্ছি। যাই হোক, গাড়ির মধ্যে এইভাবে হেলতে দুলতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। কয়েকটা হোটেল দেখার পর আমরা এটা চুজ করেছি। সত্যি বলতে এখানে প্রায় সবকটি হোটেলই ভীষণ সুন্দর। এই যে দেখুন সামনেও রয়েছে বাচ্চাদের খেলার ছোট্ট পার্ক, এছাড়া বসার জায়গা। আর যেহেতু সাথে আমাদের রয়েছে কচি কাঁচা, তাই এরা প্রথমেই এইগুলো দেখে চলে এলো চড়তে। যাই হোক, এরা একটু খেলে আনন্দ করে নিই, তারপরে আমরা যাব হোটেলের ভিতরে। দেখুন পাহাড়ের কোলে চারিদিকে সবুজ ঘেরা, অসাধারণ লাগছে প্রাকৃতিক পরিবেশ, সাথে তো আছেই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এখনও 1:30টার মতো বাজে, তাই আমরা এখানে আর বেশি লেট করব না, কারণ আমাদের ফ্রেশ হয়ে আমাদের ঘুরতে বেরিয়ে পড়তে হবে। এই যে আমরা হোটেলের ভিতরে ঢুকে পড়েছি। নামো, ধীরে 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 নামো, যেদিক থেকে খুশি নামো। আমরা চলে এসেছি আমাদের রুমে। এটা হলো আমাদের রুম, একেবারে নিট অ্যান্ড ক্লিন। টিভি রয়েছে, ইলেকট্রিক কেটেল, ফ্লাস্ক, ড্রেসিং টেবিল, এসি। আর এটা হলো ঝড় থেকে উড়ে আসা আমি, অবস্থাটা দেখুন একবার শুধু। আর এটা হলো আমার পুটকে, আর এই দিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ, আর ওই দিকে উঁকি ঝুঁকি মারছে আমার বর। আর এইদিকে রয়েছে একটা মিনি ফ্রিজ, আর এইদিকে রয়েছে ওয়াশরুম, একেবারে নিট অ্যান্ড ক্লিন। তবে এত মানে ভীষণ রকম ঠান্ডা লাগছে, কিভাবে ফ্রেশ হবো আমি নিজেই জানি না। যাই হোক চলুন, আরেকজন দেখুন একেবারে টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে এখানে, আর বারবার জিজ্ঞাসা করছে এটা কি আমাদের নতুন ঘর। যে একেবারে ফ্রেশ হয়ে সাথে গুজু করে বেরোনোর জন্য আমরা রেডি। আর আরেকজনকে দেখুন না, ফটো তোলার এত আগ্রহ, এর আগে কখনো কিন্তু আমি দেখিনি। প্রথমেই আমরা চলে এসেছি নাক্কি লেক। এই লেকটিকে মাউন্ট আবুর হৃদয়ে বলা যেতে পারে। এইটা পুরোটাই পর্যটক এবং পাহাড় দিয়ে ঘেরা। কথিত আছে এই লেকটি নাকি দেবতারা তাদের নখের দ্বারা খনন করেছিল, তাই এর লেকের নাম হয়েছে নাক্কি লেক। আর এই লেকে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। আর হোটেল থেকে যখন বেরোই বেশ চারিদিকটা মেঘলা মেঘলা হয়েছিল, কিন্তু এখানে এসে দেখছি বেশ রোদ। তবে রোদ হলে কি হবে, এত মিষ্টি ঠান্ডা একটা হাওয়া বইছে, রোদটা যেন মালুমই হচ্ছে না। দেখুন আমাদের কাণ্ডটা, মানে সাথে বন্ধু থাকলে যা হয় আর কি, মানে ঘোরার মজাটাই একটা আলাদা রকম হয়ে যায়। এই নাক্কি লেকের চারপাশে ঘুরতে ঘুরতে একটা সিঁড়ি পড়বে, সিঁড়িটা দিয়ে উঠে আমরা যাব টোট রক দেখতে। টোট রক মানে যেটাকে আমরা ব্যাং পাথর বলি। আর এখান থেকে পুরো নাক্কি লেকের ভিউটা দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর, মানে মারাত্মক সুন্দর ভিউ। ওই যে নিচে অনেকে বোর্ডিং করছে, আর এই চারপাশে আরাবল্লী পর্বত দিয়ে ঘেরা।
তবে এই ভিউটা কিন্তু একেবারে উপরে নয়, এখনও উপরে উঠতে বেশ কিছু সিঁড়ি বাকি আছে। রাস্তাটা মানে ভীষণই খটোমটো রাস্তা, তবে মনে হচ্ছে আর কি উপরে উঠে কিছু আরও সুন্দর কিছু। সিঁড়িগুলোর অবস্থা দেখেছি, মানে উঠতে উঠতে আমাদের হাল খারাপ হয়ে গেছে, মানে জাস্ট হাঁপিয়ে উঠেছি। তবে এই কটা সিঁড়ি পেরোলেই আমরা পৌঁছে যাব একেবারে টোটোরকে। এই যে ব্যাঙ পাথর, এটা জানি না এটাকে কতটা ব্যাঙের মতো দেখতে লাগছে, তবে এর নাম আর কি, এটা ব্যাঙের মতো দেখতে বলেই এই জায়গাটার নাম হয়েছে টোটোরক। আর একেবারেই দেখুন চূড়া থেকে ভিউটা দেখুন, অসাধারণ লাগছে। তবে যতটা মারাত্মক সুন্দর ততটা কিন্তু মারাত্মক ভয়ানকও বটে। বাচ্চাদেরকে হাত অবশ্যই ধরে রাখতে হবে, ভীষণ ঢালু। এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন, মানে একেবারে যদি পা পিছলে যায় জানি না কোথায় গিয়ে পড়বো। মানে আমি তো খুবই সাবধানে চলছি, একদম ধারে যাচ্ছি না বললেই চলে, মোটামুটি মিডিলে দাঁড়িয়েই আমি ভিডিও করছি। দেখুন সামনে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, অপূর্ব সুন্দর। আর এত সুন্দর জায়গায় মনের মানুষের সাথে হাত না ধরে ঘুরলে কি হয় বলুন তো। এই চারপাশটা কিন্তু আরাবল্লী পর্বতমালা, আর কিছুক্ষণ পরেই সূর্যাস্ত হবে। তবে আমরা অতক্ষণ এইখানে থাকবো না, আরও তো অনেক কিছু জায়গা ঘোরার আছে। তবে দারুণ লাগছে, মানে এখান থেকে যেতে মন চাইছে না ভীষণ। দেখুন আর ওই সাইডটা পুরোটাই বেশিরভাগ হোটেলগুলো আর কি ওই দিকটাই রয়েছে। অপূর্ব অপূর্ব, জাস্ট সুন্দর, ভীষণ সুন্দর। ততই ভিডিও করি আর ফটো তুলি, মন কিছুতেই ভরছে না। আর এইদিকে দেখুন দুই বন্ধুর আড্ডা বসেছে, দুজন তো অনেকটাই ক্লান্ত, সিঁড়ি দিয়ে উঠছে নামছে, ভীষণ টায়ার্ড হয়ে গেছে, তাই একটু ঠান্ডা পান করছে। যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আমরা এসছিলাম একটা স্কুটি ভাড়া নিয়ে এসছিলাম, মানে যাতে আর কি নিজেদের মতন করে ঘুরতে পারি পাহাড়ি রাস্তায়। যাই পারে বলুন, এই স্কুটি বা বাইক এইসব নিয়ে ঘোরার মজাটাই আলাদা। দেখুন এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, আরও কিছু পয়েন্টে যাওয়ার কথা ছিল, মানে সানসেট পয়েন্ট, সেগুলো আমরা যেতে পারিনি কারণ অলরেডি সানসেট হয়ে গেছে। তাহলে আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও আবার পরের ব্লগে আসবে। তাহলে ততক্ষণ সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে টাটা।